এসো মা এসো, কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসে। কইরে সার ধান দুর্বাদে বৌমাকে আমি আশীর্বাদ করি। দাঁড়ান সচিদাগ্রহণ। একে বাচস্পতি মশাই আপনি? শুধু বাচস্পতি মশাই একা নয়, সঙ্গে আমিও এসেছি। আর আমার পিছু পিছু এসেছে নবদ্বীপের ব্রাহ্মণ আর নমশূদ্রের দল। কেন ঠাকুর মশাই? আমরা নিমন্ত্রণ ফিরিয়ে দিতে। ঠাকুর মশাই আজ আমরা কেউ এ বাড়িতে অন্ন গ্রহণ করব না। অন্ন গ্রহণ না করলেন তো বই গেল। অন্ন গ্রহণ করে ঠাকুরকে একবার স্বর্গে তুলে দেবেন। কি স্বভাব দেব। ঈশানদা চুপ করো। বর বউ এই পেট্রম ঘরে ঢুকতে যাচ্ছে আর এই সময় কিছু টাকা। ঈশানদা চুপ করো। বলুন বলুন বাচস্পতি মশাই, কি আমার অপরাধ? কেন আপনারা আজকের দিনে আমার বাড়িতে অন্ন গ্রহণ করবেন না? কেন করবো না তুমি বুঝতে পারছো না? তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ সমাজকে অপমান করেছো। তোমার এত বড় স্পর্ধা যে চন্ডালের পর তুমি ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো। সে কি? চন্ডালের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। নিমাই ভুল করেছিস। নিমাই তুই ভুল করেছিস। না মা না, আমি যা করেছি তা শাস্ত্রসম্মত। নিমাই, ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চণ্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। নিমাই সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার পরম গুণ। তাছাড়া শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে একজন সৎ ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। নিমাই। অপর সকলকে উপবাসী রেখে একজন পবিত্র ব্রাহ্মণ কখনো অন্ন গ্রহণ করতে পারে না। নিমাই তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি নত মস্তকে করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। উত্তম, অতি উত্তম। চলে আসুন বাচস্পতি মশাই। চলুন চলুন ব্রাহ্মণগণ চলুন। আর কাকে ডাকছেন বাচস্পতি মশাই? ব্রাহ্মণরা যে পন্থী ভোজনে বসে গেল। সে কি? মিথ্যে কথা। আর দেরি করবেন না, ভোজতে তাহলে ফসকে যাবে। বারবার তোমার উত্তর তুমি সহ্য করবে না ঈশান। ক্রোধ পরিত্যাগ করুন ব্রাহ্মণ, আপনারা বর্ণর শ্রেষ্ঠ। আপনাদের অপমান করে সে সাধ্য কার? যান, দয়া করে আসন গ্রহণ করুন। থাক নিমাই পণ্ডিত থাক, জুতো মেরে তোমাকে আর গরু দান করতে হবে না। চলে এসো চলে এসো। মনে রেখো নিমাই পণ্ডিত, আজকের এই অপমানের উপযুক্ত জবাব আমরা তোমাকে দেব। তা না হলে আমার নাম চাপালি নয়। দাঁড়ান ব্রাহ্মণগণ দাঁড়ান। কি সন্ধ্যা, ওরা যে ভোজন সেবার দিকে আগিয়ে গেল। আমি ওদের একটু লগরটা দেখে আসি। চলো আমিও যাই, দেখে আসি। কিন্তু আমি যে নিমায়ের আজকে শাস্ত্র ব্যাখ্যা শুনলাম তাতে আমি আপ্লুত। আমি মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি এই রূপ যেন নিমায়ের শাশ্বত রূপ হয়, শাশ্বত রূপ হয়, শাশ্বত রূপ। দেখো দেখি কি হতে কি হয়ে গেল। কইরে সার ধান দুর্বা কোথায় রাখলি? রাগবার কোথায় মাথা, রাগবার কোথায়? ওই রাহুকে তো নজর থেকে একটু আড়ালে সরিয়ে দে বাবা দে। রেখেছিলাম। নাও ধরো। বৌমাকে আমি অনেকক্ষণ দাঁড় করে রেখেছি। এসো মা এসো এসো। নিমাই বৌমাকে নিয়ে ঘরে আয় বাবা, ঘরে আয়। কি হলো প্রিয়া, তুমি অমন থরথর করে কাঁপছো কেন? পায়ে পায়ে আঘাত পেয়েছো বুঝি?
ছি আছো, পদস্পর্শ করবেন না। বুঝেছি আমি অভাগিনী, তাই তো বরণীর পরেই শুনলাম বাক্যান্তর। নারী জীবনের পরম তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে হলো অকারণ রক্তপাত। আপনি শাস্ত্রজ্ঞ, বলুন আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? কেন মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো প্রিয়া? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। চোখের জল মোছো, হাসো। আর্য, লক্ষ্মী মারা যাবার পর এ বাড়িটা একটা শোকের সাগরে পরিণত হয়েছে। তুমি আর চোখের জল ফেলে সে শোককে বাড়িয়ে তুলো না প্রিয়া। কথা দাও, কথা দাও, তুমি আর কখনো কাঁদবে না। কথা দিলাম স্বামী, কাঁদবো না, কিন্তু আমার যে বড় ভয় করে। তোমার সব ভয় তুমি আমাকে অর্পণ করো। ধরো, ধরো আমার হাত। কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ঘরণী আমার তুমি, নাম বিষ্ণু প্রিয়া। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিয়া লবে, প্রেম বিনে গতি নাহি আর। কি হলো প্রিয়া? আর আমার কোনো ভয় নেই স্বামী, থাকবে? থাকবে। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতনু শ্যাম। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতনু শ্যাম। আমার অন্তরে